হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমার সেই সকল বন্ধুদের জন্য যারা জানতে চাইছে আমি আমার ভাগ্যের উপর কেন দোষ দিচ্ছি। অনেকে বলছো ফৌজি ওয়াইফ হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। অবশ্যই ফৌজি ওয়াইফ হওয়া ভীষণই ভাগ্যের ব্যাপার। আমি সেটা অবশ্যই নিজের মন থেকে একদম সঠিকভাবেই জানি। আমি নিজের ভাগ্যের উপর এই কারণেই দোষ দিচ্ছি, আমরা তো মানুষ, আমরা নিজেদের এলাকার মানুষরাকে দেখেই বিচার করি। আমার এলাকায় ধারে পাশে সমস্ত ফৌজি দ্বারা ফৌজে চাকরি করে প্রত্যেকেই তাদের বউদেরকে নিয়ে গেছে। প্রায় কেউ সবচেয়ে কম যারা নিয়ে গেছে তারা নিয়ে গেছে 5-6 বছর। আর সেই জায়গা থেকে আমি মাত্র 6টা মাস তার কাছে গিয়েছিলাম, কারণ তাও আবার বিশেষ কিছু কারণের জন্যই যেতে হয়েছিল, না হলে হয়তো সেটাও যাওয়া হতো না। সেখান থেকে তো আমি আমার ভাগ্যের উপরে দোষ দেবই না। আর আমার এলাকার মধ্যে যতগুলোই বাইরে চাকরি করে প্রত্যেকেই তার হাজব্যান্ডের কাছে থাকে, একমাত্র আমি আমার হাজব্যান্ডের কাছে থাকতে পারি না। সেই জায়গা থেকে আমি শ্বশুরবাড়িতেই থাকি, বাবার বাড়িতে পর্যন্তও থাকি না। শ্বশুরবাড়িতে থেকে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের খেয়াল রেখে, নিজের সন্তানের খেয়াল রেখে সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করি। সেই জায়গা থেকেও নানা রকম কথাও শুনেছি। তাহলে কি বলবো, যখন কষ্ট হয় খারাপ লাগে তাহলে নিজেকে কি বলবো, তাহলে নিজের ভাগ্যের উপর দোষ দেবো না তা কী করবো? কারণ নিজের এলাকার মানুষে প্রত্যেকে যে জিনিসটা পায়, আমার যেটা পাওয়ার কথা সেই জিনিসটা অনেকেই পায় কিন্তু আমিই পাই না। তাহলে সেই জন্যেই আমি আমার ভাগ্যের ওপর দোষ দিই। আমি নিজে জানি যে আমি একজন ফৌজি ওয়াইফ, আমি একজন ফৌজিকেই বিয়ে করেছি। সেটা জেনে শুনেও আমি বিয়ে করেছি, যে ফৌজি চাকরি করে আমার হাজব্যান্ড এবং সে বাইরে থাকবে সেটা জেনেই আমি বিয়ে করেছি। আমি জাস্ট এই কারণেই নিজের ভাগ্যের ওপর দোষ দিই, আর কোনো বিশেষ কারণে নিজের ভাগ্যের ওপর দোষ দিই না। আর আমি সত্যি আমার হাজব্যান্ড, আমার সন্তান আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকে নিয়ে ভালো আছি এবং সুখে হয়ে আছি। বাস, সকলকে টাটা।